দেখি বুড়ি ব্যথা পাইছ? সত্যি কথা বলো। ব্যথা পাও নাই? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কিছু কিছু বাচ্চারা যখন কান ফোড়াতে এসে মনটা খুব খারাপ করে ফেলে তখন নিজের কাছেই খুব খারাপ লাগে। কান ফোড়াতে ঠিকই পারে, কিন্তু যখনই ওদের মনটা খারাপ হয়ে যায় যে এই বুঝি আন্টি ব্যথা দিয়ে ফেললো, ওদের কথা ভেবে আমারই মন খারাপ হয়ে যায়। কান ফোড়াতে গিয়ে মেশিনে চাপ দিব কিনা, দিচ্ছি কিনা, এইটা ভেবেই আমার অনেকটা সময় কেটে যায়। কিন্তু আমার চাইতেও বাচ্চাদের অনেক বেশি এক্সাইটেড থাকতে দেখি, কারণ বাচ্চারা ব্যথার চাইতেও বেশি এক্সাইটেড থাকে সে কান ফোড়াচ্ছে, অথচ তাদের চাইতে বেশি ভয় আমার ভিতরে কাজ করে। এই বুঝি আমি ব্যথা দিয়ে ফেললাম, এই বুঝি বাচ্চাটা কেঁদে ফেললো, এই বুঝি বাচ্চাটাকে আমি অনেক ব্যথা দেওয়ার কারণেই সে কেঁদে ফেললো। এই ধরনের চিন্তাভাবনা করতে করতেই আমার কান ফোড়াইতে প্রায় 10 থেকে 15 মিনিট লেগে যায়। কিন্তু অবশেষে দেখা যায় বাচ্চারা কোনো ব্যথাই তেমন একটা ফিল করেনি। বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে বাচ্চারা বলে যে না, তেমন কোনো ব্যথা পায়নি, অথচ বাচ্চাদের চাইতেও বেশি কষ্ট মনে হয় যেন আমারই লাগে। আমার এই হাস্যকর ব্যাপারগুলো নিয়ে মাঝে মাঝে সত্যি আমি হাসি নিজে নিজেই। আমার এই প্রফেশনে আমি অনেক নাক কান ফোড়ানো ফেরত দিয়েছি, শুধুমাত্র বাচ্চারা ব্যথা পেলে আমার কাছে খারাপ লাগে সেটা ভেবেই। অনেক আপুরে আমাকে সবসময় জিজ্ঞাসা করে যে আপু একটু ফোড়াই দেন না, কি হবে, আপনার তো পেমেন্ট দেব। তখন চিন্তা করি আসলে পেমেন্ট তো বড় কথা না, বড় কথা এটাই যে আমার অনেক খারাপ লাগে বাচ্চারা যখন অনেক বেশি মন খারাপ করে সেটার জন্য। কিন্তু একটা পর্যায়ে এসে এখন চিন্তা করলাম যে আসলে এটা আমার প্রফেশন, ভয় নিয়ে কাজ করলে তো সবসময় এগিয়ে যেতে পারবো না। সেই জন্য অনেক সময় ভয় কাজ করে, তবুও অনেক কাজ আমাকে করতে হয়, করি। এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো সাহস এখন আমার হয়েছে। খারাপ লাগা কাজ করে, কিন্তু ভয় লাগাটা এখন আর কাজ করে না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।